গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি ভালোই। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, কারণ যে চুটকারে নিয়ে স্কুলে যাবো। ওই যে চুটকা পুরো রেডি, খালি জুতাটা পরা বাকি আছে, জুতাটা পরাবো, তারপরে বের হবো। আর এদিকে আমার রুমের অবস্থা দেখো, এই যে এদিকে দেখো রুমের অবস্থা, বিছনা টিছনা কিচ্ছু উঠানো হয় নাই। হ্যাঁ, সব পলিশ করা হয়ে গেছে। জুতা পলিশ করা হয়েছে কিনা জিজ্ঞাসা করে আমার। জুতা পলিশ করা হয়ে গেছে। তো দেখো বিছনা টিছনা কিছু উঠানো হয়নি, কারণ এখন আর টাইমই নেই, বেরোতেই হবে। তো এখন আর রুমটাই গুছাবো না, একেবারে ওকে দিয়ে আসি, তারপরে রুম টুমগুলো গুছাবো। আর ওকে তো ভাত খাইয়ে দিয়েছিলাম, আর টিফিনের মধ্যে বিস্কুটের মধ্যে চকোবারটা লাগিয়ে দিচ্ছি, ওটা খেয়ে নেবো। না না, তোমাকে রাইখে ঘরে আসবো না তো। না না, ভিডিওতে আমি কিচ্ছু বলি না। আমি ওকে রাইখে আমি স্কুলে বসে থাকবো, তারপরে ওকে নিয়ে একবারে ঘরে চলে আসবো, তারপরে আমি বিজনেস এগুলো সব উঠাবো, বুঝছো? তো চলো এখন আমরা বাইরে যাই, চলো। না, দেখতে পারবা কাপড়, আমারও তো ওখানে বসে থাকবো না আমি বাইরে, তো তারপরে তোমাকে আমি নিয়ে আসবো। চলো চলো চলো, আমরা বাইরে চলো, জুতো পরবো। এই যে জুতো পরা হয়ে গেল, আর এখন এই যে বাইরে হবো। আর আজকে মনে হয় বৃষ্টি দিচ্ছে, সকালবেলার দিকে না ভোরবেলার দিকে, সকাল থেকে নাই বৃষ্টি, কিন্তু গরম দিচ্ছে আর কি। বৃষ্টি তো না, গরম। উফ, বাপরে বাপ। কালকে রাত্রেবেলাও একটু বিদ্যুৎ চমকাইছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই যে আমার হাতে জল, বাই বাই করে দাও আমার দাদুকে, দাদুকে। গুড়ি গুড়ি পড়তেছে মনে হচ্ছে। আসো আসো, তাড়াতাড়ি আসো, আস্তে আস্তে আসো। মাম আসলাম, চলো। দাঁড়াও, ওখানে পাপা আসতেছে গাড়ি নিয়ে। তো কী জানি বাবা কার কথা বলতেছে। তো বাড়িতে চলে আসছি, আর এই 5 মিনিটই হবে বাড়িতে আসলাম। স্কুল থেকে তো ডাইরেক্ট সাইডে গেছি। আজকে একটু দেরি, আর একটু দেরি হচ্ছে আজকে, কালকের থেকেও আজকে একটু দেরি হয়েছে, কারণ ওখানে ইটের দরকার ছিল। তো তোমাদের দাদাভাই গিয়ে টমটমে ইট উঠালো, ইট উঠায় তারপরে এদিকে ইট নিয়ে আসে দিল। তো এই জন্য আর কাজের আজকেও একটু চাপ আছে, তো ওই জন্য একটু লেট হয়েছিল। তো বৃষ্টিও পড়ছিল, মানে গুড়ি গুড়ি, যখন ছেলেকে নিয়ে যাই তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তোমরা তো দেখলাই, বললামই। তারপরে যে বৃষ্টিটা কমে গেছিলো, যখন আমরা ঘরের দিকে আসি তখন আবার গুড়ি 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 বৃষ্টি পড়ছিল, এখনও মনে হয় পড়ছে। মানে ওয়েদারটা খুব একটা ভালো না, তো ওই জন্য চলে আসছিলাম। আর এসেই তোমার দাদাভাইয়ের জন্য রুটি বানালাম, মা রুটি বানাচ্ছিল দেখলাম। তো মা বাবাকে আর তোজোকে দিয়েছিল, দিয়ে বাবারটা নিয়ে গেছিলো, তো ওই জন্য আমি ফটাফট করে 2টা রুটি মানে বানিয়ে ফেললাম, তোমার দাদাভাইকে দিলাম। আর এদিকে মা এখন যে ম্যাগি বানাচ্ছে ভাইয়ের জন্য। আর এক সাইডে এসে বসালাম, ভাতের জলটা বসালাম। তো মা বললো ভাতের জলটা না বসিয়ে তোমার রুটিটা বানিয়ে ফেলতাম, খেয়ে নিতাম। তো আমি বললাম আমি আজকে ওষুধ খেয়ে গেছি সকালে, আমার মনেই নেই। তা আমি সবসময় ছেলেকে রেখে আসে তারপরে ওষুধগুলো খাই, তো 10 মিনিট গ্যাপ করে করে আধা ঘন্টা লাগে ওষুধগুলো খেতে। তো আজকে খেয়ে গেছিলাম, মনেই নেই, তো ওই জন্য ভাতের জলটা বসিয়ে দিলাম। তো মাকে বললাম থাক তুমি ম্যাগিটা নামাও, তারপরে আমি রুটিটা বানাবো। ডাল একটু সিদ্ধ করে রাখছি, আজকে যেহেতু বৃহস্পতিবারের বাজার আছে, বাজার থেকে কি আসে না আসে। আলুর তরকারি করছিলাম সকালের জল খাবারের জন্য, তো আলুর তরকারি বেশি করে একটু করছিলাম, অল্প থাকলে থাকবে ওটা। দুপুরবেলা মাছ যেটাই আনে কমসে কম বাচ্চাদের জন্য ডাল আলুর তরকারি দিয়ে মাছ দিয়ে ওদের তো হয়ে যাবে, পরে না হয় রান্নাটা। এমনি বৃহস্পতিবারের রান্না তো দেরি হয়, তোমরা প্রায়ই দেখোই, আর প্রায়ই লেটই হয়। মাঝে মধ্যে কোনো এক সময় কচিত হয়তো মানে তাড়াতাড়ি হয়, না হলে হয়ই না। আমাদের প্রায় 3:30 তো বাজেই রান্নার সাথে সাথে। তো চলো তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি আলুর তরকারি, তার সাথে ডাল সিদ্ধ। আলুর তরকারি তোমাদেরকে বলার সাথে সাথে মা একেবারে ঢাকনটা উঠে দিল। আলুর তরকারি করছে, এই যে একটু বেশি করে করলাম, তো এখান থেকে এখন খালি আমিই খাবো। আর মা কি মুড়ি দিয়ে খাবে, তো থাকবে। এতটা আলুর তরকারি তো আমরা মা মেতে খাই, সরি মা পোতে একই কথা, মা পোতে তো খেয়ে শেষ করবো না। তো মা একটু আমি একটু হয়ে যাবে। আর এখানে দেখো এই যে ডাল, তো আর একটু থাকবে, ওটা রেখে দেবো, বাচ্চাদের হয়ে যাবে। এই যে ডাল সেদ্ধ করে হলুদ দিয়ে রাখলাম। এখন এই যে ম্যাগিও হয়ে গেছে ভাইয়ের জন্য, আমি আমার রুটিটা বানিয়ে নিই, বানিয়ে তারপর ডালটা সোমবার দেবো। দুধও চলে আসছে এই মাত্র, আর এই দুধটা কালকের ছিল। বাবা দুধ দিয়ে রুটি খেয়েছে, তো আধা দুধ, পুরোপুরি দুধ দেওয়া হয় না বাবাকে, একটু জল মিশিয়ে দিতে হয়। দুধ দিয়ে রুটি খেয়েছে বাবা। আর এই যে দুধ, এখন এই দুধটা আসছে, যে ঢালে রাখলো মা, না আমি ঢালে রাখলাম, সরি। তো গরম করব, তার আগে এই যে আমার রুটিটা বানিয়ে নিই, ডালটা সোমবার দিয়ে নিই, তারপরে দুধ গরম বসাবো। এই যে খুলতে পারছিস, বললি যে টানতে পারিস নাই।
ওই যে মুরগিগুলো বাইরে হয়ে যাবে গা, দেখছো গেটের আওয়াজ পাইছে, দেখো মুরগিগুলো। এদিকে এদিকে পাঠা বাবা, এদিকে পাঠা, ওদিকে পাঠাস না, ওদিকে পাঠালে বাইরে হয়ে যাওয়ার ভয় থাকবে, এদিকে পাঠা। না না না, ওদিকে থাকবে না, গেট খুলে ধরলে আবার ফট করে দিতে দৌড় মারবে। ধান দিদি, হ্যাঁ ফটাফট করে গেটটা খুললাম। খাওয়া টাওয়া শেষ হয়ে গেছে, এখন বেরোচ্ছি ছেলেকে আনার জন্য। এখন প্রায় বাজে 11:20। তো ভাই যাবে নিয়ে আমাদেরকে, ওই জন্য বড়ো ছেলেও যাবে, বাজার যাবে ওরা একটু। তো ওই জন্য বললাম যে তাহলে তোমাদের দাদাভাইকে বললাম তাহলে আসতে হবে না তোমার, আমি ভাইদের সাথেই যাই। হ্যাঁ আগে বস, এটা লাগায় নে তারপরে। কেন দিবানে বসবো? গরমে শেষ হয়ে যেতেছি, তোমার ঠান্ডা লাগে? স্নান করে আসছে মাত্র, স্কুল থেকে এসে একটু সময় বসছিল, আমি অল্প এমনি জানাইছি। এখন তো আজকে বৃষ্টি হইতেছে না, অন্ধকার হয়ে আছে, আমাকে বলতেছে লাইট কেন জ্বালাছে। কি কি এটা বৃষ্টি হইতেছে? কীরকম বৃষ্টি আরম্ভ হয়েছে আবার দেখো। ছেলেরা যখন স্কুল থেকে নিয়ে আসি, ওই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, আর এখন আবার এই যে জোরে সোরে দিচ্ছে। কিন্তু যে বড় কথা কি, বাজার গেছে না, বাজারটা কিভাবে আনবে জানি না। বাবাকে বলছি আমি যতটুকু বাজার করতে পারো করো, না হলে পরে গিয়ে আমি নিয়ে আসবো, কারণ প্রচণ্ড কাদামাটি হয়ে থাকে তো, ওই জন্য আর কি। দেখো বৃষ্টি এখনও পড়ছে, কি অবস্থা হয়ে আছে। তো ছেলেকে তো মানে দিয়ে গেল তোমার দাদাভাই, আমাকে আর ছেলেকে রেখে দিয়ে ও গেছে বাজারে। চলো 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 চলো, যাও যাও। তো ওকে নিয়ে এসে একটু গরম জল করলাম, কারণ আজকে ট্যাঙ্কি জলটা ঠান্ডা আছে, ওই জন্য একটু গরম জল করলাম। আচ্ছা, তো ও টিভি দেখবে, ওকে স্নান করালাম, স্নান টান করিয়ে দিয়ে এখন নিয়ে আসলাম। বলছে এখানে দেখবে বলে টিভি, রুমে দেখবে না, কারণ দাদাভাইও নাই। ওইটাই তো বললাম আমি, রুমে কেউই থাকবে না। মা গেছে স্নানে, মা স্নান থেকে বেরোয় ঠাকুর ঘরে যাবে। তো ঠিক আছে, মা রান্না করতে যাব, বাজার আসলেই রান্না করব মা, তাই না? তো আমি এখন ওকে এই যে টিভিটা লাগাই দিই, তারপরে ওকে রেখে দিয়ে অল্প কাপড় আছে, আগে ফোন করবো তোমার দাদাভাইকে যে ও কই আছে, আগে একটু জিজ্ঞাসা করবো বাজার করছে কি না, এগুলো জিজ্ঞাসা করব। যদি বলে যে না বাজার হয়ে গেছে, তাহলে আর এখন ধোবো না কাপড়, যদি মানে শুনি যে আসতেছে, ওই জন্য। তো দেখা যাক কি হয়। হ্যাঁ দেখো, তুমি বসে বসে টিভি দেখো, মা যাই। তো চলে আসলাম, দেখো একেবারে স্নান টান সেরে আসলাম। আর স্নান সারলাম, কারণ মাছ টাছগুলো এই যে এগুলো সব ধুয়ে টুয়ে তারপরে গিয়ে স্নানটা সেরে নিলাম। আর দেখো বাজার থেকে কত রকমের মাছ নিয়ে আসছে, 2 রকমের, একটা হলো বড় মাছ আর একটা হলো ছোট মাছ। তো ছোট মাছটা এখন অবধি কাটা হয়নি, বড় মাছটা ধোয়া হয়ে গেছে, আর ভাজা বসাবো, নুন হলুদ মেখে রাখলাম। আর মাছের ডিমও নিয়ে আসছে। আর এদিকে দেখো আমি একটু জল গরম বসাইছিলাম, তো বড় ছেলেকে একটু জল গরম দিয়ে দিলাম স্নানের জন্য। আর এদিকে দেখো মাছ, এই যে মাছটা দেখেছো বাটির মধ্যে, এটার মধ্যে না কয়েকটা পেটের মাছ আছে, মাছগুলো না এসে পিত্ত গলেছিল, তো ওই জন্য একসাথে রাখিনি, কটা মাছ ওইভাবে আলাদা করে রাখলাম, ওগুলো পরে কিছু একটু দিয়ে বানিয়ে নেব, আজকে আর করব না, কাল পরশু করব। আর এখানে দেখো মাছের ডিম একটু বড়া হবে দুপুরে খাওয়ার টাইমে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। বাবা বলছে ভাজা করে নিতে, ভাতের সাথে খাওয়া হবে। আর এদিকে অল্পটুক মাছের ডিম আমি রেখে দিলাম, মানে ডিমটা অনেকটাই আছে তো ওই জন্য। তো এদিকে দেখো ছোটো মাছটা এই যে কাটা হয়নি, কাটবো। আর মা এদিকে গামলা নিয়ে আসছে, কারণ এই যে বেলটা দেখেছো, মা এই বেলটাকে এখন ফাটাবে, একটা বেল দিয়ে সবাই বেলের শরবত খাবে। তো এদিকে ভাই ওদিকে বসে আছে, তোমাদের দাদাভাই নেই, ও একটু সাইডে আছে কিছু কাজে, পরে আসবে। তো এদিকে দেখো মাছ ডিম এগুলো আমি ফ্রিজে রেখে আসলাম। আর ছোটো মাছটা এখন অবধি কাটা হয়নি, মাছটা ভাজা করে নিই, মাছটা বানিয়ে মানে মাছটা বসিয়ে দিয়ে তারপরে ছোটো মাছটাকেও কাটবো আর কি। তো এদিকে মাকে দেখো এই যে কী সুন্দর বেলটাকে দেখো কুড়াচ্ছে। তো বেলের শরবতটা বানাবে, ওই একটা বেল দিয়ে সবাই খাবে, তো ওই জন্য না বেলটার মধ্যে জলটা একটু বেশি হয়ে যায়। মা বলে কি করব, সবাই খাবে। আর এক পাশে দেখো ওই যে ঠাকুরের প্রসাদ, মা ঠাকুর দিয়ে নেমে আসছিলো,
তো ওই প্রসাদটা রেখে দিয়েছে। কিন্তু আজকের বাজারটা লেট করে আসছে আর রান্না করা হয়ে গেছিলো, কিন্তু ওই যে ছোটো মাছটা মানে কাটাকুটা করে উঠতে উঠতে লেট হয়ে গেছিলো। তো এদিকে ছেলেদেরকে খাওয়ালাম, 2 ছেলেকে খাওয়ালাম, আর মা আবার বাবাকেও দিয়ে দিয়েছিলো খেতে। তো বাবার তারপরে ভাইয়ের ওদের খাওয়া হয়ে গেছিলো, শুধু এখন আমরা 3 জন বাকি ছিলাম। তো এই যে আমরা 3 জন এখন বসে পড়লাম। তো বললাম না দেরি হয়েছে, মানে অনেকটাই দেরি হয়েছে আজকের খাওয়া দাওয়া। ছোটো মাছটা কেটে উঠতেও অনেক দেরি হয়েছে আর খেতেও অনেক দেরি হয়েছে। তারপরে মা আবার এদিকে ভাজা করলো মাছের ডিমের বড়া মা ভাজছে, আর আমি এদিকে ছোটো মাছ কাটছি। তো ওই জন্য মানে হয়ে গেছিলো। তো এদিকে তো এখন এই যে আমরা এই 3 জন মানে বাকি ছিলাম, তো এখন 3 জন বসে পড়েছি একসাথেই। তো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এদিকে তো কয়দিন ধরে যে বৃষ্টি দিয়েছে, কয়দিন ধরে কি আজকে রাতের থেকে মনে হয়, কালকে রাতের থেকে হচ্ছিলো মনে হয় বৃষ্টিটা। তো যাই হোক, এখন আর কি করা যাবে, ওয়েদারটা এমন হয়ে আছে। তো এদিকে দেখো মাছের ডিমটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, বেশ মজা লাগছিলো খেতে, গরম গরম মাছের ডিমের সাথে ডাল, একদম মানে সেই আর কি ভালো লাগছিলো। কালকের অল্প ডাল ছিল, ওই ডালটাও আমি নিয়ে বসলাম, কারণ ওই ডালটা নিয়ে বসলাম যে ওটা আর মানে রেখে দিয়ে কি করব, ওই জন্য ওইটা নিয়ে নিলাম। আর এদিকে দেখো ভোট জলকিয়া নিতে ভুলেই গেছিলাম, ভাই ফট করে মনে করেছে এরম ভোট জলকিয়া খাবো না, পরে ওই যে তোমার দাদাভাই বলে দে দে আমাকেও দে। তো আমি বলছি আমাকেও দে, তো মা বলতে আসে তাহলে, ও ভাই জিজ্ঞেস করছে মা খাবা, বলে কিনা হ্যাঁ আমাকেও একটু দে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। কি বৃষ্টি দিচ্ছে গো বাইরে, দেখবে হ্যাঁ বাইরে কি বৃষ্টি হতেছে। ওই দুপুর থেকে বৃষ্টিটা বেশ ভালোই জোরে সোরে নামছে, দুপুর থেকে না বিকাল থেকে, বিকাল থেকে বৃষ্টিটা বেশ জোরে সোরে নামছে। এখন তো তাও হালকা হালকা একটু কমছে। এই বৃষ্টির মধ্যেই আবার ভাইও গেছে, ও চলে গেছে তেজপুরে, মানে বৃষ্টি পড়ছিল। আর ওই দিকেও বলে খুব জোরে হাওয়া ঝড় বৃষ্টি দিচ্ছে, যা ফোন করলো তখন জানা গেল যে না জোরে ঝড় বৃষ্টি দিচ্ছে বলে। ততক্ষণে ভাই পৌঁছায় নাই, পরে ফোন করলো একটুক্ষণ আগে যে ও পৌঁছাইছে, কিন্তু ভিজে গেছে পুরো। তো এই বৃষ্টির মধ্যে তোমাদের দাদা ভাই বাবা ওরাও এই বৃষ্টির মধ্যে আসছে, বাবাও একটু ভিজছে, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সামনের দিকটা পুরো ভিজে চুপচুপ হয়ে গেছে একেবারে। তো এখন তো জামা কাপড় চেঞ্জ করে এখন মনে বেবি রুমে আছে, আর বাবা হয়তো চা খাচ্ছে, গোলা রুটি বানাইছে মনে হয় মা, ওই যে বড়জনকেও দিচ্ছে, ও খাচ্ছে। আর এই আরেকজন এখনও ঘুমিয়ে ছিল, ওই যে উঠালাম। দেখো আমি কি খাচ্ছি, দেখো বন্ধুরা, কলা দিয়ে মেরিগোল্ড বিস্কুট খাচ্ছি, অনেক দিন পরে খেলাম। মানে আগে মা খেয়েছিল, মাকে দেখছিলাম খাইতে, তারপরে মা বললো খেতে খুব ভালো লাগে বলে, পরে খেয়ে দেখলাম যে না খারাপ লাগে না, তো ওই জন্য বিস্কুট দিয়ে কলা খাচ্ছি। আর এদিকে ওদের জন্য তো ওই যে গোলা রুটি বানিয়েছিলো, তো নিকো একটা খেলো আর তোজো 2টা খেলো। তো এখন সবাই পড়তে বসছে, ওইদিকে বড়ো ছেলে পড়তে বসছে, এদিকে ছোটো ছেলে। তো হ্যাঁ থাক, ছোটোই থাক, ইরেজারগুলো এত বড় বড়, অনেক বড় বড় ইরেজার, এত বড় বড়, তো ওই জন্য এগুলো 3 টুকরা করে দিলে স্কুলে না হলে কি হয়, ওই আর রেখে আসে। এটা ওইটা নাকি, এটা না, এটার মধ্যে কই ABCDর বই খুঁজে পায় না, এই যে আমি বাইর করে দিলাম এখন ব্যাগের থেকে। বড়জন বলে কি সব বইগুলো বলে এক লাগে দেখতে বলে। আর ওর মনে হয় ওই যে কি একটা এসে দিছে স্কুল থেকে, পোর্টফোলিও জানি না নামটা, আমার এতটা মুখেই আসে না। তো ও এখন ওটা নিয়ে বসছে, এই যে আরেকজন নিজে নিজে পুরো বলে দিয়েছে, এই ABCD পড়ো, ABCD পড়ো, ABCDE। আর এই যে আমি বসে এগুলো খেয়ে নিই, আজকে অনেক দিন পরে বিকালে কিছু নিয়ে বসলাম, কারণ এখন আর খেতে ইচ্ছা করে না কিছু। তো যাই হোক নিয়ে বসলাম, খেয়ে নিই। ওই ফ্যানটা দিয়ে বিছনা যাও। এই মাত্র খাওয়া দাওয়া সারলাম, এই মাত্র কি 5 মিনিট হলো খাওয়া দাওয়া সেরে নিলাম। আর এই যে টিভি দেখছিলাম, বসে বসে টিভি দেখে খাওয়া দাওয়া করলাম। জানোই তোমরা রোজই আমরা টিভি দেখে খাওয়া দাওয়া করি। তো মাও একটু আগেই গেল, আর আমি এখন এই দেখো নিচে জলের কাপ, এই যে জলের কাপ নিয়ে বসলাম, জল খাবো, তারপরে যাব একটু ফ্রেশ হবো,
ফ্রেশ হয়ে তারপরে ঘুমাতে যাবো। এদিকে বড় ছেলে তারপরে ওর পাপা ওরা সবাই গেছে গা ঘুমাতে। আর এই যে আমার ছোটকা, ওই যে ফ্যানটা ছেড়ে বললাম যা বিছনায় গিয়ে শো। যতক্ষণ পর্যন্ত আমি বিছনায় যাবো না ততক্ষণ পর্যন্ত ও যাবে না। যাও বিছনায় যাও। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, টাটা।